বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের আগে পুস্তিকা প্রকাশ করল বামফ্রন্ট। আজ সিপিআইএমের কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে বামফ্রন্টের পক্ষ থেকে এই পুস্তিকা প্রকাশ করা হয়। এই পুস্তিকায় মূলত বলা হয়েছে, উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। অনন্ত মহারাজ, বংশীবদন বর্মনরা সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছেন না। বিভিন্ন নির্বাচনের আগে তৃণমূল বিজেপি এদের ব্যবহার করে ভোট বাক্স ভরছে। জেলা বামফ্রন্ট আলোচনা করে যেটা দেখেছি যে এখানে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিশেষ করে গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশন, যার নেতা এখন অনন্ত মহারাজ, এ তো কখনো তৃণমূল নেতাদের দ্বারস্থ হয়, কখনো বিজেপি নেতাদের দ্বারস্থ হয়, আর একটা আবেগ তৈরি করে যে কোচবিহারের যে আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তি, তারপর আমাদের রাজ্যের অন্তর্ভুক্তি, কখনো বংশীবদন বলে এটা তৃতীয় শ্রেণীর রাজ্য ছিল, এই সব বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার তারা ষড়যন্ত্র করে। এবং আমরা দেখেছি যে চিলা রায় তার জন্মজয়ন্তীকে সামনে রেখে 2 বছর ধরে বানেশ্বরের সিদ্ধেশ্বরীতে, বিশেষ করে গতবার দেখলাম একই মঞ্চে মমতা ব্যানার্জি গিয়ে বক্তৃতা করলেন, তিনি নেমে যাওয়ার পর আবার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে গিয়ে বক্তৃতা করলেন। এই যে দ্বিচারিতা, অর্থাৎ রাজবংশী কমিউনিটির মধ্যে একটা আবেগ তৈরি করার জন্য কখনো বিজেপির পক্ষে কথা বলে, কখনো তৃণমূলের পক্ষে। এবং আমরা যেটা উপলব্ধি করছি এটা সবটাই হচ্ছে এর সঙ্গে টাকা, কখনো বিজেপির টাকা তারা এখানে দিয়ে তাদের এখানকার কোচবিহারি মানুষের মধ্যে আবেগ তৈরি করে এই ভোট ব্যাংক যেন তাদের পক্ষে থাকে। কখনো রাজ্য সরকার অনন্ত মহারাজকে খুশি করার জন্য অর্থ বরাদ্দ করে। সবটা মিলিয়ে আমরা কোচবিহার জেলা বামফ্রন্ট, এই যে কোচবিহার আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তি, রাজ্যের সাথে অন্তর্ভুক্তি, সেই সময়কালের যে বিভিন্ন যে চুক্তি, সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটা পুস্তিকা বের করেছি। সেই পুস্তিকাটা কোচবিহার জেলা বামফ্রন্টের পক্ষে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এটা প্রকাশ করব, এই জন্যই আমরা আপনাদের ডেকেছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী ও বিভেদকামীদের পরাস্ত করো, কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বান।